বাড়ি বাড়ি কররে মন, সেই বাড়ি তো তোমার নয়। আসল বাড়ি কবরেতে, একবার মনে রে ভাবলে নয়। আল্লাহুম্মা মোহাম্মদে পড়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ জীবনে যার দিল বাইজান, নবীর জন্য কাঁদে না। রোজা সরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। কি করো রে বব বাজারে, হিসাব চলছে মোর তোমারি দ্বারে। যোগ করো না মন থাকতে বাজারের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। বেলা যেদিন শেষ হইবে, বিদায় পালকি সামনে আসবে, কেউ না তোমায় ধরে রাখবে, কাকি যাবে সেদিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। নাগা উত্তরপাড়া দিলখুশ জামে মসজিদের উদ্যোগে কি নাম আছে, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে যাচ্ছে। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছে। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম শফিনা হাবিবানা নূরানা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ঠিক আছে, দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে চিৎকার করে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে। কে কে এখানে চিল্লা খেয়ে, প্রত্যেকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে। আমাকেও আলোচ্য বিষয় শান রিসালাত, আমাদের নবী শান মান বাড়িয়ে দিয়েছে কে? জোরে বলেন কে? নবী হলেন মুহাম্মদ। নবী হলেন কি? প্রশংসিত। আল্লাহ হলেন হামিদ, প্রশংসাকারী। প্রশংসাকারী কে? নবী মুহাম্মদ প্রশংসিত। প্রশংসা করে কে? জোরে কোন করে কে? আল্লাহ।
সৃষ্টিতে আমার নবী প্রথম, আগমনে আদম নবী প্রথম, রিসালাতে নূহ নবী প্রথম, আগমনে আমার নবী শেষ। সুবহানাল্লাহ। আগমনে আমাদের নবী কি শেষ। আম যখন রোপণ করা হয়, আমের আটি আম, ওটার থেকে বৃক্ষের জন্ম হয়, ওই ঘাস থেকে আবার রোপণকৃত আম প্রকাশ হয়, ওই ঘাস থেকে কি রোপণকৃত আম প্রকাশ হয়। আমার নবী থেকে আদম, আদম থেকে আবার আমার নবী প্রকাশ পেয়েছে। তাহলে সৃষ্টিতে আমার নবী কি প্রথম, সৃষ্টিতে আমাদের নবী প্রথম। ওই নবী, যে নবী কি আল্লাহ না বানালেই কোনো কিছু বানাতেন না। আল্লাহ আমি আল্লাহ নিজেও প্রকাশ পেতাম। আল্লাহ বলেন আমি যত নবী পাঠাইছি আমার নবীর মতন কোন দরদি নবী আমি পাই নাই, নবীর মতন ধৈর্যশীল কোন নবী পাই নাই, ওই নবীর মতন উম্মতের ধরন আর কোন নবী নাই। আরো আসতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কি ডর ভয় আছে না? না আক্রমণ হবে নাকি? বোমা টোমা ফুটবো? তাহলে একটু জোরে কইবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে বক্তার স্পিড বাড়ে, শ্রোতার ঘুম ভাঙে, সওয়াব হয়। সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক। সওয়াব হয় না? একবার সুবহানাল্লাহ কইলে, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে একটা ফলের বাগান দেয়। কত বড় একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, বাগানের এক মাথা থেকে আরেক মাথায় যেতে পারবে না। সুবহানাল্লাহ। একবার কইলেই হয়। আর যদি আল্লাহর পছন্দের মুখে একবার সুবহানাল্লাহ বলতে পারে, মিজানের অর্ধেক নেকি ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দের মুখে যদি আরেকবার আলহামদুলিল্লাহ বলতে পারে, মিজান বাকিটা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুখ কার পছন্দে? কন্যা কার? আল্লাহ। আমরা তো কার দিয়ে পছন্দ মুখ বানাইবো চিন্তা করতে করতে এমন কথা কয় যে মুসলমানের মুখে এই কথা মানায় না। আছে কি না? কারে খুশি করব এই জন্য কথা বলতে বলতে এমন কথা কয়, যা বাবা মেঘনা নদীত 1000 বার কুলি করলো ফাঁক হইতো। ঠিক ঠিক কথা আছে কি না? আমি কথা বলবো কার খুশির জন্য? আল্লাহ। আল্লাহ। আমরা গেছিল গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, শার্ট একটা পরে গেছে, তোমার শার্ট বড় সুন্দর। শার্ট বড় কি সুন্দর দিয়ে কইছিল, যেদিন যা উঠে পড়ি যায় কইছে সুন্দর। 3 দিন পরে তোমার কি আর শার্ট নাই? তোমার কি শার্ট নাই? তুমি কইছিলা সুন্দর এই জন্য খালি আর এই জন্য কি ডেইলি আনতে নাকি? হ্যাঁ, তা আমরা কারে কি খুশি করার জন্য মানুষ পাগল থাকে, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য কি এই চিন্তা নাই। খুশি করব কাকে? আল্লাহকে। আল্লাহকে আমারে করতে গেলে আমার হাবিবরে খুশি করতে হবে। আরে আমার হাবিব, আমাদের নবীকে মারহাবা মারহাবা। আমার প্রাণের বাবাজিরা রে, জিবরিল আমিন নবীজির কাছে এসে বলে, নবীজি গো, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। আমার আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছে। কে কার সাথে বন্ধুত্ব করত? ইব্রাহিম নবী আল্লাহর সাথে। আর নবীজি, ও আল্লাহ, আমি জিবরিল আমিনকে পাঠাইছে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। ওই আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। আর ইব্রাহিম নবী আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে, আল্লাহ রক্ষা করছে, গ্রহণ করছে, কবুল করছে। সুবহানাল্লাহ। বাবাজি রানী নবীজি আসার আগ থেকে নবীর আলোচনা, আমার নবী আগমনের আগ থেকে নবীর আলোচনা করেছেন তামাম সৃষ্টি। বাবাজি আদম নবীর আগে এই পৃথিবীতে মানব জাতি পাঠানোর আগে
পৃথিবীতে জিন জাতি বাস করত, জিন জাতি বাস করত। জিন জাতিরা যখন অবাধ্য হয়ে গেল, আল্লাহ বলেন ফিরিস্তা আমি মানব জাতি বানাবো। ফিরিস্তারা প্রথম বিরোধিতা করেছিল, আবার তারপরে অনুতপ্ত হয়েছিল। ভুল মনে করে বাইতুল মামুর মসজিদের চতুর্দিকে ঘোরাঘুরি করে আল্লাহর কাছে ক্ষমা ছিল, মালিক ভুল করেছি। আল্লাহকে ফিরিস্তারা ওই বাইতুল মামুরের বরাবর নিজ বরাবর একটা ঘর বানায় দাও, বর্তমান কাবা ঘর ফিরিস্তারা প্রথম নির্মাণ করেছিল। আল্লাহ বলেন সেটা বানায় দাও। আমার বান্দা বান্দি যখন ভুল করবে, ওই ঘরের আসিয়া চতুর্দিকে ঘোরাঘুরি করবে, তখন আমি তাদেরকে ক্ষমা করে দিব। ব্যবস্থা করছে কি? বলে তোমরা যেমনি ঘোরাঘুরি করছো এমনি একটা ঘর বানাও, তারাও ভুল করলে ঘোরাঘুরি করবো, আমি মাফ করে দেব। এখানে তো ঘোরাঘুরি করি না, কি করি? এটা আল্লাহর হুকুম। ঘোরাঘুরিটা কি? আল্লাহর হুকুম। এটা আমাদের জন্য কি ইবাদত, আমাদের জন্য কি ইবাদত। সাতগাঁও ফারো ঘুরেলে ইবাদত বলি, কথা হয় না। সাফা মারওয়া দৌড় দিলে ইবাদত হয়, হ্যাঁ। আর আমরা দেশে ফারো দৌড়লে সওয়াব হইব? আল্লাহর হুকুম যেখানে যেভাবে এইভাবে হুকুম পালন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম পালনের নাম কি? ফজরের নামাজ 2 রাকাত, যদি 6 রাকাত জামাত পড়লে মরবো? আল্লাহর হুকুম 2 রাকাত, তুমি 6 রাকাত পড়তে পারো, হুকুম পালন হইতো না, ঠিক কি না? যেভাবে হুকুম করছে আল্লাহ সেইভাবে পালন করো। মারহাবা, মারহাবা। ভাইরা আমার খেয়াল করেন, ও বাবাজি, আদম নবী আমাদের নবীর আলোচনা করি, আমাদের নবীর আলোচনা করি। ওনার ছেলে শীষ দেখে বলে, বাবা বাবা গো, আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি শুধু ওনার আলোচনা কেন বারবার করেন? আদম নবী কি বলে, বাবা উনি এমন পয়গম্বর, এমন নবী যার মতন কোন নবী আল্লাহ বানাবে না। ওই নবীর শান বলে তো শেষ করতে পারবো না। ওই নবীর উম্মতকে আল্লাহ যত ছাড় দিয়েছে, আমি আদম সেই ছাড় আল্লাহ দেয় নাই। ওই নবীর উম্মতকে যে ছাড় আল্লাহ দিছে, আমি আদম কই ছাড় দেয় নাই। ডেকে বলে, বাবা শীষ, হে বাবা শীষ, 1 নম্বর ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন, তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মা জান্নাতি যখন ভুল করেছিলাম, আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়েছিল। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক ঘর বাড়ি থেকে আল্লাহ বের করে দিবে না। আমি আর তোর মা যখন ভুল করেছিলাম, আল্লাহ আমাদের বাড়ি জান্নাত থেকে বের করে দিয়েছে। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক স্বামী স্ত্রী আলাদা করবে না। আমি আর তোর মা যখন ভুল করেছি, দুজনকে আলাদা করে আল্লাহ ফেলে দিছে। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক কান্না করতে দেরি, দোয়া কবুল করতে দেরি করবে না। কিন্তু আমি আর তোর মারে আল্লাহ 350 বছর পর্যন্ত ঘুরাইছে। কত বছর? আমরা আল্লাহ ঘুরাইতো না। গত রাত্রে রাত গেছে, মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। যে কোনো সময় উম্মত তওবা করলে আল্লাহ কবুল করতে দেরি করবে না। বলবে না তুই 1 বছর কাঁদতি, তুমি চূড়ান্ত সিদ্ধান্তে তওবা করতে দেরি, কবুল করতে দেরি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। এইভাবে আদম নবী আলোচনা করেছে, সব নবীর আলোচনা করেছে, ঈসা নবী আলোচনা করেছে, সব পয়গম্বর আলোচনা করেছে। নবীজি আসার বহু বছর আগে একজন বাদশা এসেছিলেন কাবায়, মক্কায় বেড়াতে এসেছিলেন। নাম হলো তুব্বা আউয়াল হিমারি। বাদশা বাবা এসেছিলেন, কিন্তু বাবা উনি আসার পরে কোনো মানুষ ওনার সাথে সাক্ষাৎ করে না। একজন বাদশা যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, লোকেরা সাক্ষাৎ করে, কিন্তু উনি যখন মক্কায় এসেছিলেন কোনো মানুষ সাক্ষাৎ করে না। উনি বাবা বিশাল আলেমের বহর নিয়ে এসেছিলেন, বাহিনী নিয়ে এসেছিলেন। উনি জিজ্ঞাসা করলেন,
আমি একজন বাদশা আসলাম মক্কায়, কিন্তু কোন মানুষ আমার সাথে সাক্ষাৎ করে না, কারণ কি? তারা বলে বাদশা এই দেশে একটা ঘর আছে মক্কা, কাবা ঘর, এই দেশে কেউ কে রাজা আসলো, কে আমির আসলো, ফকির আসলো, কেউ কারো খোঁজে না, সবাই ওই ঘরের জন্য পাগল পারা হয়ে থাকে। কে আমির আর ফকির এটা কেউ চিন্তা করে না। এখানে যারা আসে ওই ঘরের দিকে সবার মন, এই ঘরের দিকে কি? তো বায়াওয়াল হিমারি বাদশা বলে ঠিক আছে, যে ঘরের কারণে, যে ঘরের কারণে আমার সাথে কেউ সাক্ষাৎ করে নাই, আমি বাদশাকে মূল্যায়ন করে না, এই ঘর আমি ভেঙে দিব। নাউজুবিল্লাহ। কি কইছে? যে ঘরের কারণে আমার সাথে মানুষ সাক্ষাৎ করে না, ওই ঘর আমি ভেঙে চুরমার করে দিব। সাথে সাথে বাদশার কঠিন রোগ হয়ে গেল, কঠিন রোগ হয়ে গেল। কত ডাক্তার দেখালো, রোগ ভালো হয় না, রোগ ভালো হয় না। আলেমরা রেখে বলে বাদশা আপনি ভালো জিনিসের খারাপ মন্তব্য মনে হয় করেছেন, আপনার আসমানি বিমার হয়েছে, জমিনে চিকিৎসা দিয়ে জীবনে কোনোদিন ভালো হবে না। আসমানি গজব আইলে ভালোই যাব কয় না, আল্লাহ ধরে 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 না, মালিক ধরলে কি ছাড়ে না। ধরছে বহুত্রে ধরছে, যে সময় ধরছে আর ছাড়ছে না। রাজত্ব দিয়েছে 200 বছর রাজত্ব করছে, কিন্তু ধরার সময় আর লড়তে পারছে? আল্লাহ নমরুদরে ধরছে, ফেরাউনরে ধরছে, কারুনরে ধরছে, সাদ্দাতরে ধরছে, ধরছে কিনা? নমরুদরে ধরছে, ল্যাংরা মশায় ধরছে। কোন মশায় ধরছে? ল্যাংরা মশা। গিয়ে দে কামড় দে আর ব্যথা যন্ত্রণায় কষ্ট করে, ব্যথা যন্ত্রণা কি কষ্ট করে। শেষে কি হইলো? জুতার বাড়ি কপালে দিল, মাথার মধ্যে জুতাই দিয়ে কি বাড়ি। জুতা কার? নমরুদের। টাকা কার? কামলা দিয়ে টাকা দেয়, কামলা হের, মাথা হের। ব্যবস্থা করছে কে? আল্লাহ। জুতার বাড়ি। ফেরাউন্ডে আল্লাহ সুবাইছে পানির মধ্যে, বলেন এই সুবানির ব্যবস্থা করছে কে? আল্লাহ করছে। ওই বাদশা যখন বলল যে আমি ঘর ভেঙে চুরমার করে দিব, যেই ঘরের কারণে মানুষ আমার সাথে সাক্ষাৎ করে, আলেমরা কয় আপনার যে বিমার হয়েছে এটা আসমানি গজব, জমিনের চিকিৎসা ভালো হবে। বাদশা ডেকে বলে তাহলে আমি তওবা করি, ওই ঘর আমি ভাঙবো না, ওই ঘর আমি সুন্দর করব। সর্বপ্রথম ওই ঘরে বাদশা গিলাপ পরায় দিল, গিলাপ কাবা করে গিলাপ পরায় দিল বাবা। তারপরে বাবা মক্কার মানুষকে ডাকিয়া মেহমানদারি করালো, হাদিয়া দিল, কাপড় দিল, আর বলল তোমার যে ঘর, ওই ঘরের যত্ন নিও, ওই ঘরের বড় বরকত আছে, এই ঘরের যত্ন নিও বাবা। মক্কা ছাড়িয়া মদিনার দিকে রওনা হয়েছি বাবাজি। মদিনার দিকে যখন রওনা হয়েছে, কিতাব পড়তে বাদশা পেয়েছে ওই নবী আখিরি নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে, মদিনায় হিজরত করবে। আলেমরা ডেকে বলে বাদশা নামেন, যে জমিনে আখিরি নবী কদম লাগবে, এই জমিনে একটু গড়াগড়ি করি, এই জমিনে নামিয়ে একটু গড়াগড়ি করি। বাদশা তখন নামলো বাবা। আলেমরা ডেকে বলে বাদশা আমরা এই মদিনার থেকে যাব না, আমাদেরকে ঘর বানায় দেন, আমরা মদিনায় থাকবো, এই মদিনায় আমাদের কবর হবে, এই কবরের উপর রহমতের নবী হাঁটাহাঁটি করবে, হাঁটার কারণে আমাদের কবর ওই নবীর কদমের উসিলায় জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কদমের বরকত লিয়ে যাই, এই জন্য আমরা এই মদিনার থেকে যাব না, আমরা এখানে ঘর বাড়ি মেনে থাকবো, মরলে কবর হবে, ওই নবী আমাদের কবরের উপর হাঁটবে, আল্লাহ আমাদের মাফ করবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই বর্ষা বাবা আলেমদেরকে বাড়ি বানাই দিল রে, আর আরেকটা বাড়ি বানালো, জোতালা বাড়ি বানালো আল্লাহ নবীর জন্য। আল্লাহু আকবার বলেন না। বাদশা বলি ওই নবী মক্কা ছাড়িয়া মদিনা যেদিন হিজরত করবি, কার বাড়ি উঠবি রে? আমি তুব্বা ওয়াল হিমারি বাদশা একটা জুতালা বাড়ি বানায় দিব,
আর চিঠি দিব ওই বাড়ির পাহারার একজন দিয়ে দিব। ক্রমান্বয়ে আস্তে 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 ওই নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবে, আমার ঘরের মধ্যে ওই নবী অংশগ্রহণ করবে, প্রবেশ করবে, চিঠিখানা পৌঁছায় দিবে। আমি বহু বছর আগে ওই নবীর উপর কালেমা পড়ে ইমানদার হয়ে যেতেছি, ইমান আনতেছি, ওই খবরটা চিঠির মাধ্যমে ওই নবীর দরবারে তোমরা পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। ঠিক প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, আমার দিনের নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করবেন বাবা, আল্লাহর হুকুমে নবীজির হুজরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, এ আলী, আমি আজকে হিজরত করব রে, তুমি আমার হুজরার মধ্যে কম্বল গায়ে দি শুয়ে পড়ো রে, আমানত তোমার কাছে রেখেছি, লোকেরা আমার কাছে আমানত দিয়েছিল, তুমি সকালবেলা যারা আমানত তার কাছে ফিরে দিবে। হযরত আলী মনে মনে কয়, তারা তো আজকে এই নবীকে এখানে মেরে ফেলবে রে, আমি দিয়ে এখানে কম্বল দিয়ে ঘুমিয়ে থাকবো, আমাকে তো তারা মেরে ফেলবে। নবী বলেছেন, আলী রে, তুমি তাদের আমানত দিয়ে হিজরত করে মদিনায় চলে এসো। হযরত আলীকে নবী বলেছে, আমি আমানত দিয়ে যেন চলে যাই, নিশ্চিত আমারে কেউ হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। নাহলে নবী কথা বলতেন না, নিশ্চিত আমারে কেউ হত্যা করতে পারবে। ঠিক নবীজি আবু বকরকে বলেছিলেন, রে আবু বকর, আমি হিজরত করতে পারি। 6 মাস আগে বলেছিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ডাক দিলেন, ডাক দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি নাই। সুবহানাল্লাহ। আর জোরে নবী বলেন, আবু বকর, আপনি কি ঘুমান না রে? সিদ্দিক আকবর বলে, নবীজি 6 মাস আগে বলেছিলেন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবেন, রাতের বেলা আমি এই পর্যন্ত একদিনও পিঠ লাগাই না, একদিনও পিঠ লাগাই না, ঘুমাই না। আমার নূরের নবী কখন আমাকে ডাক দিবে আমি তো দৌড় দিতে হবে, যদি ঘুমাই ডাক দিলে বের হতে দেরি হলে বেয়াদবি হয়ে যাবে। নবী দেখেন আমার উট্টো ঘুমায় না, নবী ওই তাকায় দেখেন আমার উট্টো রাতের বেলা কান্না করি, আমি রেডি করে রাখি কখন নবী আসবি আর আমি সোয়ার হব নবী। নবী বলেন, আবু বকর রে, তুমি যা করেছো এই কষ্টের কথা আমি দিনের নবী জীবনে কোনোদিন ভুলবো না রে, আমি জীবনে কোনোদিন ভুলবো না। আমার দিনের নবী কাবা ঘরের সামনে যেয়ে বললেন, এ বাইতুল্লাহ, এ বাইতুল্লাহ, আমি প্রাণ ভরিয়া তোমার সামনে ইবাদত করতে পারি না। আমার মায়ের দেশের মানুষ, বাবার দেশের মানুষ আমাকে তাড়াই দিতেছে, তারা আমার প্রতি জুলুম করতেছে, অত্যাচার করতেছে রে। এ বাইতুল্লাহ, প্রাণ খুলিয়া তোমার মধ্যে আমি ইবাদত করতে পারছি। নবী সেদিন বড় হৃদয় বিদারক কান্না করেছিলেন যে আমি কাবার সামনে দাঁড়ায়, নবীজি কাবার সামনে দাঁড়ায়া বিনায়া কান্না করছে। বাবা, স্বাভাবিক প্রবাসে গেলে মানুষ কত কান্না করে, নিজের দেশ ছেড়ে চলে যেতেছি, আর নিজের এলাকার মানুষ আর নিজের দেশের মানুষ যখন কষ্ট দিয়ে যাওয়ার সময় কত না যন্ত্রণা লাগে। নবী মক্কা ছাড়িয়া নবীজির দাদার শ্বশুর বাড়ি প্রথম মদিনায় অবস্থান করলেন। দিনে নবীর দাদার শ্বশুর বাড়ি বাবাজি, নবীজির বাবার নানার বাড়ি আমার নবী প্রথম অবস্থান করলেন, প্রথম সেখানে অবস্থান করলেন। এখানে নবীজি প্রথম একখান মসজিদ বানিয়েছিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখানে প্রথম নবী একখান মসজিদ বানাইছিলেন। মারহাবা কও। এইখান থেকে অবস্থান করে নবীজি মদিনার রাজধানীর খবর নিলেন। কি খবর? যাওয়া যাবে কি না? দেখলেন সেই মদিনার মানুষ নবীর জন্য অপেক্ষা করতেছে। ওই মদিনার মানুষ
নবীর জন্য অপেক্ষা করতেছে। যেদিন নবী মদিনার রাজধানীতে প্রবেশ করবেন, সারা মদিনা যুবক যুবতী বৃদ্ধা আবাল সবাই দাঁড়ায় গেছে, ছাদের উপর দাঁড়ায় গেছে, চতুর্দিকে দাঁড়ায় দিছে, স্বাগত জানাচ্ছে, শুভেচ্ছা জানায়, গান গেয়ে গেয়ে আমাদের দিনের নবীকে তারা রিসিভ করেছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। তারা রিসিভ করেছে, কি করেছে? গান গেয়ে গেয়ে নবীকে রিসিভ করেছে। দোষে পরে সাল্লাল্লাহু মোহাব্বতে আমলনামায় দরুদ শরীফ বেশি যার, হাসরে দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু দরুদ পড়তে খারাপ লাগে না? হ্যাঁ, আমরা সমাজে এক লোক, এক শ্রেণীর মানুষ আছে, ছাগল যেমন পানিতে নামতে রাজি না, ওরা দরুদ পড়তে রাজি না। কথা আছে কি না? ছাগল পানিতে নামে, আর বাবা মনে করেন জিব্বা বার করে দিল পানিতে নামতে না। হ্যাঁ, 70 মাসের দিন জিব্বা বার করে দিছে গরমে, মালিক একটু পানি দিয়ে ধুয়ে টুয়ে দেয়, খালের ফারে গিয়ে টানে পানিতে নামে না, সামনের 2 ট্যাং দিয়ে এমন কুটি মারে, 12টা বাজায় দিছে। কথা আছে কি না? ছাগল মালিক টানতে টানতে রশি ছিঁড়ে পানিতে বুড় দিছে, মালিক ছাগল পিছনে দৌড় মারছে। আমরা এক শ্রেণীর মানুষ ছাগলের মতন হয়ে গেছে, দরুদ পড়তে রাজি না, এটাও পানিতে নামতে রাজি না। আমরা তো এমন না, আমরা আশিকের রাসূল, নবীর ইশক ও মহব্বত। এটা তো সে পড়ে সাল্লাল্লাহু আদম যখন মাটি পানি, নূর নবীজি খোদার রাসূল, সৃষ্টি কুলের নাহি কিছু, নবী আপনার সমতুল সাল্লাল্লাহু মারহাবা। আমার বানের দুস্থ বুজুর্গরা, এই যুবকেরা, তরুণেরা, ভালো করে খেয়াল করো। নবীজি মদিনার মানুষকে ডেকে বললেন, এই মদিনার মানুষ, তোমরা আমার এত ভালোবাসো, আমার মায়ের দেশের মানুষ এত ভালোবাসে না, তোমরা কি আমাকে জায়গা দিবা? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা জায়গা দিব। তোমরা কি আমারে ভালোবাসবানি? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসবো। নবী বলেন, ওই জায়গার মধ্যে আমি মসজিদ বানাবো, এই জায়গার মালিককে তোমরা খবর লও। তারা খবর নিয়ে দেখে, বাবা ওই জায়গার মালিক বাচ্চা নাই, 2 বাচ্চা আছে, মুআয আর মুআবিদ, 2 ভাই, ছোট্ট মানুষ, জায়গার মালিক। সুবহানাল্লাহ। 2 বাচ্চাকে নবী দেখে বললেন, বাবা রে, বাবা, আমি তোদের জায়গায় মসজিদ বানাবো, তোদের জায়গার দাম কত রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী
আমার আম্মা জীবিত আছেন, আমাদের মার কাছে জিজ্ঞাসা করব জায়গার দাম কত। দুই ভাই যাইয়া বলে, মা নবীজি আমাদের জায়গার মধ্যে মসজিদ বানাতে চান, জায়গার দামটা কত? নবী কয়, যা বাবা দয়াল নবীকে বলে দি। কত বড় আশিকা মহিলা বলতেছে, নবীকে বলে দে এই জায়গার দাম দুনিয়ায় নিব না, আখিরাতে আমরা নিব। আমরা তো বেড়া টাকাই তো জায়গা দিয়ে পরে ফিরত নেব। কথা কথা টাকা দিয়ে জায়গা দিয়েছে মসজিদে, এরপরে কয় আমায় ছাই, আমার বাপে ভুল করছিল। কথা কথা বাপে বিলে ভুল করছে, এরকম আমাদেরকে অনেক জায়গায় কয় ভুল করছে। এটা আবার কেমন বাপে বিলে ভুল করছে, নাউজুবিল্লাহ কর না, একটা অপদার্থ। কথা কর ঠিক কিনা? বাবা ভুল করতে পারে, বাবা নেক করে গেছে মিয়া, তুমি জুয়া কিল্লা বাবা খাইয়া পথভ্রষ্ট হইছো। বাইরে আমার খেয়াল করে ভালো করে, তোমার ভিতর হিংসা ঢুকে গেছে, অহংকার ঢুকে গেছে, আল্লাহর ভয় নাই। তোমার বাবার ভিতরে ভয় ছিল রে। ওই মহিলা ডেকে বলে, বাবা রে তোমার নবীকে বলে দাও জাগার দাম দুনিয়ায় নিব না, আখিরাতে নিব। সুবহানাল্লাহ। দুই বাচ্চা আসিয়া বলে, নবীজি আমার আম্মা বলেছেন দুনিয়ায় নিবেন না, আখিরাতে নিবেন। নবী চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে কয়, বাবা রে আমার বাবার দেশে মায়ের দেশে থাকতে পারি নাই রে, আর তোমাদের দেশে এসেছি, আর তোমার আম্মা বলতেছে জায়গার দাম নেবে না, আখিরাতে নেবে। বলে দাও আমি রাসূলুল্লাহ কথা দিতেছি তোমাদের জায়গার দাম দুনিয়ায় দিব, আখিরাতেও আমি রাসূলুল্লাহ দিব। সুবহানাল্লাহ। দুনিয়ায় দিব, আখিরাতেও। বানালেন মসজিদ, বর্তমান মসজিদ নববী। সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জায়গা তো আগের থেকে নির্ধারিত, এখানে যে মসজিদ বানাবেন এই পরিকল্পনা বহু আগ থেকে। দয়াল নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, জিবরিল আমিন বুরাক থেমে গেছে। নবী কয়, জিবরিল বুরাক থেমে গেল, এটা কি দুনিয়া না আসমান? জিবরিল বলে, নবী এটার নাম ইয়াসরিব, যেখানে আপনার বুরাক থেমেছে সেখানে আপনার মসজিদ হবে, সেখানে আপনার হুজরা হবে নবীজি, ওই হুজরার মধ্যে নবী আপনার রওজা মুবারক হবে। সুবহানাল্লাহ। আর এই জায়গা তো আগে চিহ্নিত জায়গা, নবীজি মসজিদ নববী বানালেন। বাবাজি প্রথম যেটা মদিনা থেকে যুদ্ধ বেজেছিল, সামনে রমজানুল মুবারক আসতেছি, 17 রমজান বদর নামক প্রান্তরে বদরের জি 313 জন বদরিন সাহাবী নিয়ে নবীজি জিহাদের মাঠে গিয়েছিলেন। সে প্রথম যুদ্ধ মদিনা থেকে। দয়াল নবী যেদিন এই মদিনা থেকে বদর নাম স্থানে যুদ্ধ করতে যাবেন, 313 জন সাহাবী নিয়ে রওনা হবেন। বাবাজি এর আগে ওই দুই বাচ্চা এসে কোন নবী আমরা যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। কি কয় আমরা যাব? নবীজি বললেন, বাবা রে বাবা তোমরা ছোট মানুষ, তোমরা ছোট্ট মানুষ, তোমরা যেতে পারবা না, ছোট মানুষ জিহাদে যাওয়া যায় না। নবীজি গো আমরা যেতেই হবে, আমাদেরকে নিতেই হবে। তারা ছিল আশিক রাসূল, ছোট্ট ছোট্ট সাহাবী, নবীর ভালোবাসায় ভরপুর ছিল। দাড়ি পেকে গেছে, ভালোবাসা নাই। চা খাওয়াইলে 5টা মিছা কথা কয়, 100 দিলে 10টা কয়, 500 দিলে জীবন দিব কয়। আছে কি না? হ্যাঁ, এক চা খাওয়াইলে হারা দিন ঘুরাই ফিরছে, এমন আছে না? দালাল টাইপের লোক আছে কি না? আরে বাবা তোমার হাত পাও দিছে আল্লাহ, তুমি সম্মান নিয়ে বাঁচবা মিয়া, তুমি আরেকজনের দালালই দেখে। খাইসলতের খারে খাইসলতের কি কারণ বহু রিস্কা চালায়, কারো দালাল না, ইনকাম করে খায়। কিন্তু তোমার বিল্ডিং আছে আর একবার সামসামি করে কোন জায়গায় চেয়ার নাই। কথা কথা দালাল টাইম চার কোন চেয়ার চেয়ার রাখে না, যেদিকে যায় পূর্ণের বারে। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, রাগ করবেন না বাবা। গ্রাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। আর একটা গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার।
মা ওই বেজারিয়া গাট্টি গুট্টি লিয়ে যা, ঠিক কিনা? আছে কি না? নবীজি বললেন, বাবারে তোমরা ছোট মানুষ, যাদের যাওয়া যাবে না। তারা বলে নবী যেতেই হবে। আল্লাহু আকবার বলেন না। নবী যুদ্ধের মাঠে যদি না নেন তাহলে মসজিদ নববীর জায়গা আমরা দিব না। ফেস লাগাই দিছে বাবা। নবী কয় ঠিক আছে তোমরা যাবারে, তোমরা একজন যাবা, দুজন না, দুজন না একজন যাবা। কেমনে যাবা? দেখি কে কার থেকে উঁচু, কে বড়, কে ছোট। বাবাজি এমনি বাবা, দুই ভাই বুড়ি আঙ্গুলে ভর করে করে উঁচু দেখায়, বুড়ি আঙ্গুলে ভর করে। নবীকে আমি কি দেখি না? তোমরা যে বুড়ি আঙ্গুলে ভর করে করে, নবী আমরা দুনো ভাই সমান সমান, আমাদের সমান। নবীকে আমি বুঝতে পেরেছি, আবার কুস্তি লাগো তোমরা, কুস্তি লেগে যে যারে হারাই দিব, যে জিতবো সে জিহাদের মাঠে যাবে। দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই কুস্তি লেগে গেছে। কুস্তি লেগে বাবা বড় ভাই ছোট ভাইকে জমিনে ফেলে দিছে। আবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কয়, ভাই রে তুই তো ফেলে দিয়ে জিহাদের মাঠে যাবে রে, আমার তো যাওয়া হবে না রে ভাই। আমরা কি চাই না দুই ভাই জিহাদের মাঠে যাব? নবীর দুশমনরে আমরা কতল করব, নবীর দুশমনরে আমরা কতল করব রে। হে ভাই আমার নিয়ে যা। কেমনে নিবি? কই তুই আমারে ফালাইছো, এবার তোরে আমি ফালাইমু, তুই আবার আমারে ফালাইবি। একজন আর একজনের ফালামু আর ফালামু, উঠামু আর ফালামু। আর নবীরে কুম, নবী দেখেন দুই ভাইয়ের সমান শক্তি, একজন আর একজন থেকে কম না। এইভাবে এক ভাই আরেক ভাইরে ফেলে দেয়, আবার আরেকজনরে ফেলে দেয়। নবীরে কো নবী দেখেন না আমাদের দুই ভাইয়ের শক্তি সমান। নবী কো আমি তো বুঝি রে তোমাদের চালাকি, চলো তোমরা দুই ভাই আমার সাথে যুদ্ধের মাঠে চলো। বাবাজি 17 রমজান বদর নামক স্থানের মধ্যে যুদ্ধের মাঠে গেলেন। তাবুর মধ্যে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবী ছিলেন। ওই তাবুর মধ্যে ওনার পাশে দুই ভাই মুআয আর মুআবিজকে বসাইয়া বললেন, বাবারে তোমরা ওর কাছে বসে থাকো, তোমরা তার কাছে বসে থাকো রে। যুদ্ধে জিহাদ চলতেছি, যুদ্ধ চলতেছি। আর ঠিক ওই মুহূর্তে দুই ভাই যুদ্ধের মাঠে নেমে গেছে। একজন সাহাবীর কাছে যায় কয়, আল্লাহর নবীর সাহাবী শুনেন গো, আমরা শুনেছি মক্কা আবু জাহেল নাকি দয়াল নবীকে বড় ডিস্টার্ব করেছে, সবচেয়ে বড় দুশমন ছিল আবু জাহেল। ওই আবু জাহেল শুনছি বদরের যুদ্ধের মাঠে এসেছে, আমরা তার একটু দেখতে চাই। উনি ওই দেখো তাকায়া ঘোড়ার পিঠের মধ্যে বসে আছে লম্বা দাড়ি, এটি হলো আবু জাহেল। খবরদার ও বড় খারাপ, তার কাছে তোমরা যাও না রে। দুই ভাই বলে, এক ভাই আর এক ভাইরে বলে চলো তার কাছে যাবো রে। কাছে যাইয়া কেমনে তারে মারবো? আজকে দুশমন মারবো, কারণ এই দুশমন আমার দিনের নবীরে বড় ডিস্টার্ব করেছে, কষ্ট দিয়েছি, জুলুম করেছে, নির্যাতন করেছে, কত না চেষ্টা করেছে গর্ত ফেলে মারবে, কত না চেষ্টা করেছে হত্যা করে মারবে, কত না চেষ্টা করেছে কলঙ্কের ভার কাঁধে বসায়া দিবে, এরকম নোটের নারী বুড়ি ভারের মধ্যে ছাপায়া ধরবে। এইভাবে বেঈমান করেছি। দুই ভাই দেখি বলি চলো রে, আমরা তো চুটুরি লাগাল তো পাবো না রে, এই আবু জাহেলকে তো লাগাল পাবো না, অনেক উপরে কেমনে মারবো? এক ভাই আরেক ভাইরে তুই ঘোড়ার পায়ে মারবে, ঘোড়া পায়ে ব্যথা পেয়ে জমিনে বসে যাবে, আর আমি আবু জাহেলের ঘাড়ে মারবো। সুবহানাল্লাহ, এটা ঈমান, এটা ঈমানি চেতনা বাবা। যুদ্ধ লাগলে রেডি আছি, লাগিয়া গেলে ভাগ্যা গেছি। যুদ্ধ লাগলে রেডি আছি, লাগিয়ে গেলে আমরা জুতা ফালায় জায়গা। যদি কো ভাই জুতা নিতা না, আরেকজন নিমুনে, এটার দরকার, এটার কি না দরকার নেই। জান বাঁচানো কি ফরজ? বেটা কইছিল খাওয়ানোর আগে মাইরের ফিসে, বেটা সালা, এটা কি বাইরে আমার খেয়াল করে ভালো করে। এমনি এক ভাই বাবাজি ঘোড়ার পিঠে ঘোড়ার পায়ের মধ্যে মেরে দিছি, বাবাজি ঘোড়া জমিনে দেবে গেছি। দেবে যাওয়ার পরে আরেক ভাই ঘাড়ে মারছে, ঘাড়ে মারছে।
এমনি আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে উপুত হয়ে পড়ে গেছে, গার মুসকেছে দেখে নাবালিক বাচ্চার কাছে ধরা খায় গেছে। আর ধরা খেয়ে পড়ে মরে, আর কয় মরলাম তো মরলাম, কোন বীর বাহাদুরের কাছে মরতে পারে নাই, নাবালিক ছেলের কাছে মরলাম। মরলাম তো মরলাম, কোন বীর বাহাদুরের কাছে মরতে পারছে, নাবালিক ফুলার কাছে। বহু লোক আছে না নাবালিকের কাছে ধরা খায়, কথা কনা। বাইরে আমার খেয়াল করেন, পরে গেছে বাবাজি রাস্তা দিয়ে যান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ যেতেছেন, দেখেন আবু জাহেল নড়াচড়া করে। বাবাজি তখন তিনি আবু জাহেলের বুকে উঠে বসে গেলেন, ওর গর্দানটা আলাদা করবেন, গর্দান। ও তখনও নড়াচড়া করতেছে। আবু জাহেল দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি আমার মাথা আলাদা করবা নাকি? কহা মা আলাদা করব। ঠিক আছে, আমার একটা দাবি, মরার আগে একটা আমার দাবি হলো, তুমি মাথাটা দিয়ে আলাদা করবা, বড় কইরা আলাদা কইরো, ছোট কইরা নয়, বড় কইরা মাথাটা কাইটো, মানুষ যেন দেখলে বুঝে এটা নেতার মাথা। কত বড় দুজকি! মরার আগেও অহংকার ছাড়ছে না, মরার আগে কি ও আমি জানি মোহাম্মদ নবী, জানতো আবু জাহেল, আমার নবীদের সত্য আবু জাহেল জানতো, কিন্তু কয় খোদা আমারে দেখলো না, গরিব মোহাম্মদের নবীকে মানে এই যে ইজিদে মানতে পারছে না। ইজিদে কি এর জিদ হইল, খোদা কি আমারে দেখলো না, খোদার ফাই জিদে, ও খোদা আমারে দেখলো না, মোহাম্মদ রেখে দেখলো। এই জিদের কারণে কালেমা পড়ে কি করে নাই, কারণ একদিন কইছিল, কেমনে কইছিল, ওই একদিন আবু জাহেল একটা বিয়ার দাওয়াত পাইছে, বিয়ার দাওয়াত খেলে কিছু নিয়ে যাওয়া যায় না, খালি খালি যাওয়া যায় নাকি? হ্যাঁ, বেটা তো আগে হিসাব করছে 5 লাখ খরচ করবো, 7 লাখ পাইব, এজন্য কর্জা টর্জা নিয়ে করছে, পরে দেলাইছে, পরে 3 লাখ করছে, 2 লাখ ঋণ লাগছে, কথা কনা আছে কি না? আবু জাহেল কয় বিয়ার দন দাওয়াত পাইছি, এটা কিছু গিফট, একটা ভগবানের তুলি টুলি দিয়ে রং টং করে কান্দে উঠে যাইতেছে, তা রাস্তার মধ্যে পেশাবে ধরছে প্রস্রাব, ভগবান কান্দে নিয়ে প্রস্রাব করা বেয়াদবি না? কি করছে, একটা গাছের গোড়া হেলান দিয়ে থইছে, সামনে গিয়ে প্রস্রাব করতেছে, সামনে গিয়ে কি প্রস্রাব করে। কুত্তা আবার দেখবেন ওদিন কিছু টিলা টুলা দেখলো, কনা তুললেনি, কুত্তা যাইতেছে রাস্তা দেখো গাছের গোড়া দিয়ে টিলা কিলা দেখা যায়, গেই মারে দিছে স্টার্ট, সেলো মেশিন স্টার্ট করে দিছে। আবু জাহেল কো পেশাব করি সামনে, আওয়াজ করে ফিসে তারপর সব সাইরাইয়া দেখে গোসল করে দিছে, কাম সাইরল। তখন আবু জাহেল একটা কথা কইছিল, মূর্তিরে কইছিল, এই তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা? হ্যাঁ, তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মই সত্য, এই কথা কইছিল, কিন্তু কপালে হিংসার কারণে কালেমা নসিব হয়। হিংসার কারণে কি আমাদের হিংসার কারণে আরেকবার পাপ, একবার নেক করবো, হিংসা করে পাপের জন্ম দেয়, কথা আছে কি না? আমার বানের বাবাজি ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মাথা তখন বাবা এত বড় করে কেটেছিলেন, এত বড় করে কেটেছিলেন, উনি নিতে পারেন না, এইভাবে সামাল দিতে পারেন না, কান সিদ্ধি করে রশি ঢুকাইয়া রশির মধ্যে ধরিয়া আল্লাহ নবীর দরবারে হাজির করেছিলেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আপনার সাথে যে দুশমনি করেছিল, দুশমনের মাথা কেটে আপনার দরবারে হাজির করছি। সুবহানাল্লাহ। এই হলো আশিক, এই হলো কি ভাইরা আমার, নবীজি কিছুক্ষণ পরে তাবুর মধ্যে আসিয়া দেখেন ওই 2 বাচ্চা নাই বাবাজি। উম্মে মাকতুম সাহাবীকে ডেকে বললেন, রে ওরা 2 ভাই কই? উনি কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, মনে হয় বহু আগে তারা বের হয়ে চলে গেছে গো নবীজি। বলল ইয়া রাসূলুল্লাহ, তারা ছোট্ট মানুষ হয়ে জিহাদের মাঠে যুদ্ধ করেছে নবী ইসলামের পক্ষে। আমার কপালে এত পোড়া গো নবী, আল্লাহ আমার 2টা চক্ষু দিল না,
যদি দিত গো আমিও যুদ্ধের মাঠে জিহাদ করতাম। এমনি নবী তুতু মুবারক হাতে নিয়ে ওনার দুই চোখে লাগাই দিছেন, ওনার দুটা চোখ দৃষ্টি শক্তি আল্লাহ ফিরাই দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এমনি উনি তাবুত থেকে আল্লাহু আকবার বলেন আওয়াজ করি সামনে একটা খেজুরের ডাল পেলেন, বাবা খেজুরের ডাল পেলেন, হাতে নিলেন, নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কোন তরবারি তো দেখতেছি না, নবী জিহাদে আমি যাব। নবীজি ওই ডালটার মধ্যে আপনার নূরানি হাত মোবারক দিয়ে একটু দোয়া করে দেন। নবী কো বাবারে জিহাদের মাঠ ডং নারী, বাবার ডং মজা না, জিহাদের মাঠে তরবারি নিয়ে যেতে হবে রে। কই ইয়া রাসূলুল্লাহ দিনে নবী আপনার নূরানি হাত মোবারক আমারই খেজুর ডালের মধ্যে লাগায় দেন। আল্লাহ নবী খেজুর ডালের মধ্যে নূরানি হাত মোবারক লাগায় দিছে। আর বাবাজি উনি জিহাদের মাঠে কাফেরের সামনে যখন দাঁড়িয়ে গেছি, কাফের তরবারি বাড়াইছি, উনি খেজুরের ডাল ধরে দিছে, খেজুরের ডালে লাগা মারতো, কাফেরের তরবারি ভেঙে চুরমার হয়ে গেছে। উনিকে খবর দান, সাবধান, আমার কাছে খেজুরের ডাল না, তরবারির থেকে বড়টা আছে। সুবহানাল্লাহ। এই খেজুরের ডাল দিয়ে উনি জিহাদ করছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ও বাবাজি, আল্লাহ নবী মদিনা হিজরত করেছিলেন বেঈমান দুশমনদের কারণে। এই মদিনার মানুষ কত ভালোবেসেছে, ভালোবাসার করতে বলতে বলেছি, ছোট্ট বাচ্চারাও নবীকে ভালোবেসেছি বাবাজি। আর আজকে আমরা ভালোবাসি না, কথা বলি ঠিক কাজে নাই, দেখতো নাই, নামে আছে কামে নাই। আমরা যেন নামের মুসলমান নয় কামের মুসলমান হই বাবাজি। ইশক আর প্রেম দিয়া যেন ভরপুর করি। ছোট্ট ছোট্ট সাহাবী প্রেমে ভরপুর ছিল, প্রেমে ভর ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, ওনার মা বাবা নবীর খাদিম বানাইছে ওনাকে। মায়েশা একদিন নবীজি মায়েশাকে ডেকে বললেন আয়েশা রে এই তোয়ালি আর ওযুর ব্যবস্থা কে করছে? নবী কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস করছে নবীজি, আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করছে। নবী ডাকি আনলেন, আনিয়া সিনার সাথে সিনা লাগাইয়া দোয়া করে দিলেন। সিনার সাথে সিনা লাগাইয়া দয়াল নবী দোয়া করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার আল্লাহ রাইসুল মুফাসসিরিন বানাইছে, সুবহানাল্লাহ, মুফাসসিরিন প্রিন্সিপাল বানাই দিছি। নবীর খেদমত করার কারণে, নবীর খেদমত, নবী খুশি এলেমে ভরপুর হয়ে গেছে, নবী খুশি এলেমে ভরপুর হয়ে গেছে। নবীজির প্রেম রাখতে হবে ও বাবাজি। জিহাদের মাঠ থেকে যখন ফিরা হতো, গোলাম পাওয়া যেত, দাসী পাওয়া যেত, কাফেরদের মধ্যে থেকে মানুষ পুরুষ বন্দী হতো, নারী বন্দী হতো, মাল পাওয়া যেত। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছিলেন হেমবাজি মুহাজির সাহাবীদের মধ্যে ওই মালগুলা বন্টন করে দিতেছেন। আর মদিনার আনসাররা মনে মনে বলে নবীজি মনে হয় আমাদেরকে মায়া করেন না, আদর করেন না। মদিনা মক্কার আনসার মুহাজিরকে নবী সব বন্টন করে দিতেছেন। একদিন খবর দিন একজন যায় বলতেছে নবীজি আপনি মক্কার আনসার মুহাজিরদেরকে এই গনিমতের মালগুলা বন্টন করে দিয়েছেন, মদিনার কাউকে দেন নাই। তারা ভাবছে নবী আপনি কি কষ্ট পাইছেন নাকি তাদের প্রতি? নবী মদিনার আনসারদেরকে ডেকে বললেন, হে মদিনার আনসাররা, তোমরা ভাবছো আমি কষ্ট পেয়েছি? না না, মক্কায় যারা মুহাজির এসেছে মদিনায় হিজরত করে তাদেরকে গনিমতের মাল দিয়েছি, আর আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য রয়ে গেছি। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এরে মদিনার মানুষ, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য রয়ে গেছি। মদিনার মানুষ বলে নবী খুশি, কিছু দরকার নাই, আপনি রাসূলুল্লাহ আছেন, তার চেয়ে আর কিছু আমাদের দরকার নাই। আর জোরে
বাবাজি আম্মা জান আয়েশা বলেছিলেন নবীজি আপনার বিদায়ের পরে কোথায় ঘুমাবেন? নবী কয় আয়েশা রে তুমি খবর জানোনি? মা আয়েশা গো নবী একটা খবর বলে দি, আপনি পৃথিবীতে আসার আগে আপনার বাবা ইন্তেকাল করেছেন, মনে হয় আপনি আপনার বাবার পাশে শুইবেন। না না, আমার বাবার পাশে নয় নবী, মনে হয় আপনি মায়ের পাশে শুইবেন। নবী কয় না, এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আম্মা জান আয়েশা বলেন দিনের নবী আমরা 9 জন বিবি আপনার সেবা করি, তবে একজন বিবির কথা আপনি ভুলতে পারেন না, তিনি হলেন খাদিজাতুল কুবরা। মনে হয় খাদিজাতুল কুবরার পাশে আপনি শুইবেন। নবী কায়সা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আর কি কোন খবর জানোনি? মায়েশা কো নবীজি নিজ হাতে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান বানাইছেন, যেখানে আপনার বাবাজি জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবীরা 10,000 সাহাবী ঘুমায় আছে। জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে শুয়ে আছেন বাবাজি নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন আল্লাহ নবী আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে নবীর 2 মেয়ের জামাতা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ নবীর সাহাবী যিনি বাবা হাদিস বর্ণনা করে ঘুমাইছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। এই জান্নাতুল বাকির মধ্যে নবীর আশিক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। সুবহানাল্লাহ। এইভাবে অনেক সাহাবী 10,000 সাহাবী জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে শুয়ে আছেন। এরপরে কত আসে ঘুমায় গেছি বাবাজি মায়েশা গো নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থান বানাইছেন, মনে হয় সেখানে আপনি ঘুমাবেন। নবী কায়সা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। মায়েশাকে নবী বললেন আয়েশা রে আর কোনো খবর জানোনি? মায়েশা কে ইয়া রাসূলুল্লাহ আর কোনো খবর জান না, খবর আল্লাহ রাসূল ভালো জানে, আল্লাহ রাসূল ভালো জানে। নবীজি কোথায় ঘুমাবেন? নবী বলেন আয়েশা নবীদের যেখানে বাসস্থান হয় সেখানে তাদের রওজা হয়। আমি যে তোমার হুজরায় ঘুমাইতে চাই, তুমি কি আমাকে ঘুমাইতে দিবানি রে? সুবহানাল্লাহ। মায়েশা একবারই বলতেছি নবীজি ও মায়ের নবী কতই না কপাল ভালো, দুনিয়ায় থাকতো নবীজি আমি আয়েশার হুজরায় ঘুমাইছে, দুনিয়ায় থাকতো আমি আয়েশার হুজরায় নবী ঘুমাইছি। আমার কপাল কতই ভালো, ইন্তিকালের পর নবী আমার ঘরে ঘুমাবে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। নবীজি আপনার রওজার পাশে কার রওজা হবে গো? নবী কয় আয়েশা তোমার বাবা আবু বকরের রওজা মুবারক হবে। ইয়া রাসূলুল্লাহ আমার বাবার রওজার পাশে কার রওজা হবে? দিনের নবী বললেন আয়েশা রে তুমি আয়েশা সিদ্দিকার রওজা হবে। বাবাজি আল্লাহর নবীর ইন্তেকাল শরীফের পরে 3 দিন পরে নবীজিকে দাফন করা হয়েছিল, রওজা মুবারকে রাখা হয়েছিল। কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা হলো হুজরা শরীফ খুব ছোট্ট ছিল। নবী যখন নামাজ পড়তেন মা আয়েশা পা লম্বা করে ঘুমাতে পারতেন না, খুব হুজরা ছোট্ট ছিল, কষ্ট করে থাকতেন হুজরা শরীফে। বাবাজি সাহাবায়ে কেরাম বেশি ছিলেন, দলে দলে জিয়ারত করতে করতে তাওয়াফ করতে করতে 3 দিন সময় লেগেছিল। সুবহানাল্লাহ। দয়াল নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিলেন, রূহ মুবারক আযিল কবজ করেছিল। রূহ কবজ করে বাবাজি মানুষের রূহ ইল্লিনে অথবা সিজ্জিনে থাকে, দোজখার মধ্যে থাকে। নবীর রূহ কোথায় রাখবে? আযিল ধরতেছে, কোথায় রাখবি? কই রাখবি বাবা? কোন জায়গার মধ্যে রাখতে পারতেছে না, জান্নাতে ধরতেছে। আজরাইল বলে মালিক তোমার হাবিব রহমতের নবী রূহ মুবারক
কোথায় রাখবো গো আল্লাহ, আমি কোন জায়গা পাইতেছি না, ওই রুহু নিয়ে ধরতেছি। আল্লাহ বলেন আজরাইল রে, আমার হাবিবের রুহু রাখার মতন কোন জায়গা আমি বানাই নাই, কোন জায়গা বানাই নাই। আমার হাবিবের দেহ মুবারক ছাড়া, আমার হাবিবের দেহ মুবারক ছাড়া আমি কোন জায়গা বানাই নাই। যেখান থেকে রুহু এনেছিলাম সেখানে আবার ফেরত দিয়ে দাও। আজরাইল, যেখান থেকে রুহু বের করে এনেছ সেখানের মধ্যে ফেরত দিয়ে দাও। রুহু মুবারক আবার ফেরত দেওয়া হলো। এই জন্য আমার নবী হলেন জিন্দা নবী। কি একদিন থাকবো না, যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরে আয় আল্লাহুম্মা মারহাবা। আমার বানের বাবাজি, ও বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী ইন্তেকাল শরীফের পরে আমি আলী নবীজির নূরানি বদন মোবারকের পাশে দাঁড়াইয়া চিন্তা করলাম, ইন্তেকালের পরে তো গোসল করানো হয়, গোসল করাতে হয়, গোসল করাতে হয়। আমি কিভাবে নবীকে গোসল করাবো, কিভাবে নবীকে গোসল করাবো? মাইয়িতকে তো উপর কাপড় টাঙ্গায় গোসল করাতে হবে। কিভাবে? হযরত আলী বলেন, আমি চিন্তিত হলাম কিভাবে গোসল করাবো। মাইয়িতকে তো গোসল করানোর জন্য কাপড় খুলতে হয়, উপর কাপড় টাঙ্গায় গোসল করাতে হয়। হযরত আলী বলেন, আমার নবীর জবান থেকে আওয়াজ আসলো, আলী রে চিন্তা করিস না, আমার কাপড় খোলা লাগবে না। আমি নবী জীবনে কোনোদিন নাপাক হই নাই, আমার কাপড়ের উপর তুমি পানি ঢেলে দাও। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আরে সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা তোর দেখলে সবই পাগল হবে, দেখলে সবই পাগল হবে, কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, নবীজির জানাজা আমাদের মতন হয় নাই, নবীজির জানাজা আমাদের মতন হয় নাই, কারণ নবীর জানাজার ইমাম তো আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ। নবীর জানাজার ইমাম তো আল্লাহ বানায় নাই। বাবাজি বড় একটা জামাত, যেটা বড় জামাতে যেটা তাওয়াফ করা হয়েছিল, জিয়ারত করা হয়েছিল, এটা হলো সিদ্দিক আকবরের জামাত। জানাজা মানে কি হলো? নবীর চতুর্দিকে দাঁড়াইয়া দরুদ পড়েছে আর সালাম জানাইছে। আমাদের মতন জানাজা হয় নাই বাবা, আমাদের মতন জানাজা হয় নাই। রওজা মুবারকি যখন রাখা হবে, নবীর একজন গোলাম যাইয়া একটা চাদর মুবারক বিছায়া দিছে। সুবহানাল্লাহ। নবীর একজন গোলাম যাইয়া একটা চাদর মুবারক বিছিয়ে দিছে। সাহাবীরা বলে, এটা কি? কদিনের নবীর চাদর মুবারক, জান্নাতি নূরানি বদন মুবারকে এই চাদর লেগেছে, নবীর সাথে বড় মানায়। নবীর আকার আগে বাবা চাদর বিছায় নবীকে রেখে দিয়েছে। আল্লাহর নবী মা আয়েশার হুজরার মধ্যে নবীজির রওজা মুবারক হইছে। সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। দেখুন আবার আর কেউ কবর নিয়ে তুষক বিছাইছে। হ্যাঁ, এটা আমার নবীর আলাদা শান।
নবীর কি আলাদা শান। আমাদের কবরে বিছানো যাবে, আমরা স্বাভাবিকভাবে রাখতে হবে। মারহাবা মারহাবা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীজির বিদায়ের পরে আম্মা জান আয়েশা হুজরা শরীফে থাকতেন। বাবাজি পৃথিবীর কোন বিবি আছে স্বামী লাশের পাশে বসে থাকবে রে? পৃথিবীর কোন বিবি আছে রাতের বেলা স্বামীর কবর জিয়ারত করবে? আম্মা জান আয়েশা দয়াল নবীর বিদায়ের পরে প্রতিদিন রাতের বেলা নবীজির রওজা শরীফ জিয়ারত করতে। দয়াল নবীর রওজা শরীফ প্রতিদিন জিয়ারত করতেন। বোরকা নিতেন না, বোরকা ছাড়াই যেতেন, কারণ যিনি রওজা শুয়ে আছেন উনি ওনার স্বামী রহমতের নবী। তান বাবা আবু বকর সিদ্দিক যেদিন নবীজির পাশে শুইলেন তখন মা আয়েশা রাতের বেলা জিয়ারত করতেন, বোরকা পরে যেতেন না, কারণ যিনি শুয়ে আছেন উনি হলেন ওনার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর দয়াল নবী বলেছিলেন, আয়েশা আবু বকর তোমার বাবার পাশে, তুমি আয়েশার রওজা মুবারক হবে, কিন্তু বাবা আয়েশা সিদ্দিকার রওজা হয় নাই। কারণ কি জানেননি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে বাবাজি মসজিদ নববীতে উনি বাবা ইমামতি করতেছেন, নামাজ অবস্থান মুনাফিকরা মুসল্লি মুনাফিক মুসল্লি ওনার উপর অতর্কিত আঘাত শুরু করছেন নামাজের ভিতরে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করছে। ওনার যখন রক্ত যাওয়া শুরু হয়েছে উনি দেখলেন আর ইমামতি করতে পারবে না। নবীর সাহাবীদেরকে এইভাবে শহীদ করা হয়েছে। উনি দেখেন আর ইমামতি করতে পারবো না রে, মনে মনে বলতেছেন আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদ নববীর জামাত বন্ধ হতে পারে না। সুবহানাল্লাহ। পিছনে একজন সাহাবী হাতের মধ্যে ধরে টান দিয়ে ইমামতির মুসল্লা দাঁড় করে বলতেছেন, এই নবীর সাহাবী আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। আর জোরে উনি বাবা অসুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। ওনার ছেলে আব্দুল্লাহ বলে, বাবা খবর কি? কই বাবা বাঁচবো না রে। কই কি খবর? কই ইসলামের প্রথম খলিফা আল্লাহ নবীর পাশে ঘুমাইছেন, আমি তো দ্বিতীয় খলিফা, আমার ইচ্ছা ছিল প্রথম খলিফার পাশে ঘুমাবো, নবীর পাশে। কেমনে ঘুমাবো? আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে কবরের জায়গা দিয়ে গেছেন, যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশার বাড়ি যাও, যাই আমি ওমরের সালাম কানি দিও আর বলি আমার বাবার বড় ইচ্ছা ওগো মা আয়েশা আপনার বাবা বকরের পাশে ঘুমাইতে, আপনি যদি আপনার জায়গাটা আমার বাবাকে দান করে দিতেন তাহলে আমার বাবা ঘুমাইতো। সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে মা আয়েশার কাছে বললেন, আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আমার বাবা বলেছেন খলিফা প্রথম খলিফা আপনার বাবা আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পাশে ঘুমাইছে, আমার বাবার বড় আশা আপনার বাবা আবু বকরের পাশে ঘুমাইতে, আমার বাবা ওমরের বড় আশা, কিন্তু নবীজি আপনাকে রওজা মুবারকের জায়গাখানে গিয়েছেন, আপনি যদি আমার বাবাকে দান করে দিতেন তাহলে আমার বাবা সেখানে ঘুমাইতেন। দুনিয়ার সব দেওয়া যায়, নবীর পাশে রওজা কবরের জায়গা দেওয়া যায় না। মা আয়েশা বিনয় বিনয় চোখের পানি ছেড়ে কান্দি, দেখি বলে আব্দুল্লাহ ইবনে ওমর যা যা আমি আয়েশার সালাম কানি দিস, আমি যদি কবরের জায়গা না দিই হাসরের দিন আমার নবী যদি জিগায় আয়েশা তোমার আমি দিয়ে গিয়েছিলাম, আমার বন্ধু ওমর চেয়েছিল ঘুমাইতে, তুমি তো পারলে দিয়ে দিতে পারতে। আমার বাবা আবু বকর যদি বলে মা
আমার বন্ধু মন আমার পাশে ঘুমাইতে চেয়েছি, তুমি তো ইচ্ছা করলে দিয়ে দিতে পারতা, কেন দাও না? আব্দুল্লাহ ইবনে ওমর রে, আমি লজ্জায় সেদিন পরে যাব, এটা হতে দিব না। যাও, তোমার বাবা ওমর ইবনুল খাত্তাব কি আমি আয়েশার সালাম কানে দিবার বলে দিবা, আমার কবরের জায়গা তোমার বাবা ওমরকে আমি দান করে দিছি। সুবহানাল্লাহ। ঠিক আব্দুল্লাহ ইবনে ওমর আসিয়া বলতেছে, আব্বা আয়েশা সিদ্দিকা আপনাকে কবরের জায়গা দিয়ে দিছি। হযরত ওমর বলে, আব্দুল্লাহ ইবনে ওমর রে, আমার ঠিক হয় নাই প্রস্তাবটা তো, আমি এখন বাদশা, বলা আমার ঠিক হয় না রে, এটা উচিত হয় না। তবে শুন, আমি ওমর যেদিন ইন্তেকাল হয়ে যাব সেদিন আমি তো আর বাদশা থাকবো না রে বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, সেদিন আমি খলিফাতুল মুসলিমিন থাকবো না রে, আমি তো সাধারণ মানুষ হয়ে যাব। যেদিন আমি ইন্তেকাল হয়ে যাব ওই দিন আমার যে আম্মা জান আয়েশার কাছ থেকে অনুমতি তুমি আনবা, ওই দিনে যদি আম্মা জান অনুমতি দেয় তাহলে আমার শুয়াইবা, নতুবা শুয়াইবা না, জান্নাতুল বাকির মধ্যে ঘুম পাড়ায় দিবারি। সুবহানাল্লাহ। ঠিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে ওমর বিনা বিনা চোখের পানি ছাড়িয়ে ছাড়িয়ে মায়ের কাছে বলেছেন, আমার বাবা আবার আপনার কাছ থেকে অনুমতি, এখন তো আমার বাবা বাদশা না, আপনি মন থেকে বলেন জায়গাটা দিবেন, নতুবা ফেরত দিয়ে দিতে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। মাশাক আমি তো দিয়ে দিছি আগে, যাও যাও খনন করো কবর, তোমার বাবা ওমর ফারুককে দাফন করো। সুবহানাল্লাহ। বাবা জিরানি, ওই নবী এখনো রওজা শরীফ কাঁদতেছে রে, 63 বছর নবী উম্মতের জন্য কান্না করছে, তায়েফের ময়দানে কত আঘাত পেয়েছে। মা একদিন বলেছিলেন, নবীজি পিঠের মধ্যে এগুলা দাগ কেমনে গো? নবী বসন্ত হয়েছিল নাকি? নবী আয়েশারে, এটা হলো তায়েফের এই ঢিলের দাগ, আমাকে আঘাত করেছিল, এই আঘাতের দাগ আমার উম্মতের জন্য আমি কষ্ট করেছি। তায়েফের যুবকেরা ঢিল মারতে মারতে পাথর মেরে মেরে বেহুশ করে ফেলে দিয়েছি, আবার হুশ হয়েছি, আবার ফেলে দিছি, আবার উঠেছি। এইভাবে নবী বিনা বিনা কাঁদতেছে। মা শেখ নবী কাঁদেন কেন গো? বিছানা মনে হয় ভালো না, বালিশ মনে হয় ভালো না, ঘুম মনে হয় না, এই জন্য কান্না করতেছে। নবী আয়েশা, গভীর রজনীতে আমার গুনাহগার উম্মতের কথা খেয়াল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আয়েশা রে, ওরে আয়েশা, খাওয়ার জন্য কাঁদতেছি না রে, আমার দিক খেজুর গাছের চাল যে আমি বালিশ বানাইছি শক্ত, এই জন্য কাঁদতেছি, আমি যে শক্ত বিছানায় ঘুমাইছি রে, এই জন্য কাঁদি না। আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। 63 বছর কান্না করছে, আজ রওজা উম্মতের জন্য কান্না করতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখেন নবীর রওজা পানির উপর ভাসতেছে, দেখে বলে, নবীজি গো, আপনার রওজা পানির উপর কেন ভাসতেছে? দিনের নবী বলেন, মনসুর রে, এ মনসুর, দুনিয়ার উম্মতের জন্য কান্না করেছি, আর রওজা আসার পরে কান্না করতে করতে চোখের পানি ছাড়তে ছাড়তে আমার রওজাটা সাগর হয়ে গেছে। মনসুর রে, আমার রওজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে পাগলের মতন ঘুরে আর গান গায়, কয়, কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, নবীকে
দইলে কাঁদবা হাসরে নবী কে কাঁদইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মদিনারি মাটি দুদি হইতা নবীজিকে সিনায় দরে রাখিতাম আল্লাহুম্মা মোহব্বতে ওয়ালা আলি হাম্মাদ ওয়ালা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ও বাবাজি নবীজি কান্না করবে, এমন কান্না নবীজি হাসরের মাঠে যেদিন নবীজির রোজা ফেটে যাবে, এদিকে সর্বপ্রথম নবীজি রোজা মোবারক যেদিন ফেটে যাবে নবীজি ধরায় যাবেন। বলাই বলে আমি জানি যতক্ষণ যে আগে কয় আগে ভাগে কি হয় আগে আমি জানি। ওদি এক মৌলানা ওয়াজ করতেছে, চোখ মুজে মুজে ওয়াজ করতেছে, ময়দান খালি খালি একটু পরে দেখে বেটা চোখ খুলে ডান দিকে এক বেটা বইয়ে কাঁদতেছে। বেটা কয় সব গিলু এক লোক বইয়ে কাঁদতেছে, কমে তুমি আল্লাহ বললে এবারে দৌড়মে রাখো, আমি মাইক নাই কি মাইক নাই আমি জানি। সবাই ভাগলো, বেটা তো ভাগতে পারতো না। এবার বিপদ আর কি কথা ঠিক কিনা, ওইটাও ঠিক জানি ঠিক সব ঠিক ঠিক আমি ঠিক যৎকান ওৎকানি করি এরপরে কেমন দাঁড়াই যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। দয়াল নবীর রওজা মুবারক যেদিন ফেটে যাবে নবী বলেন আমি সর্বপ্রথম হাসরের মাঠে দাঁড়াবো। আল্লাহু আকবার বলেন না। আর নবীজি মাশা বলেছেন নবীজি গো কি পরে দাঁড়াবেন? নবী আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় পরে আমি দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ। সেদিন নবীর কাফনের মধ্যে কাদা মাটি লাগা থাকবে, কাদা মাটি। জিবরিল আমিন বলবে নবীজি ও আমার নবী এই কাদা মাটি কেন গো? নবী বলবেন রে জিবরিল দুনিয়া কান্না করেছি, রওজা কান্না করতে করতে কবরের মাটি কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনে লেগে গেছে। জিবরিল কব নবীজি হাসরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার সম্মান দেখানোর জন্য, সম্মান প্রকাশের জন্য। নবী আপনার কাফনে কাদা মাটি থাকলে হতে পারে না, আমি পরিষ্কার করে দিতেছি। নবী খবরদার জিবরিল আমার কাফনের কাপড়ের মাটি পরিষ্কার করা লাগবে না, আমি কাদা মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব, আল্লাহকে দেখাবো উম্মতের জন্য কত কান্না করছি। এই জন্য বলি রে নবীর উম্মত আর শিখির দল ও সুন্নি জনতা মুসলিম জনতা ভালো করে শুনে নাও, এলাকার মা বোনেরা চোখের পানি ছেড়ে কান্দো, নবীর প্রেমে কান্না করুরি, নবীর প্রেম বিতা যাবি না। ওই চোখের পানি নবীর দরবার পর্যন্ত তোমারে পৌঁছায় দিবে। ওই নবী তোমার জন্য এখনো কাঁদছি, ময়দানে হাসরেও কাঁদবি। আল্লাহ বলেন হাবিব
এমন কান্না দিবেন, দিয়েছেন পৃথিবীর কেউ এমন কান্না করে নাই। বলেছে আমার নবীর ওই দিনের কান্না, ময়দানে হাসরে যে নবী কান্না করবে, পৃথিবীর সব নবী রাসূল মানুষের কান্না, এমনকি আদম নবীর 350 বছরের কান্না যদি এক পাল্লা ওঠানো হয়, আমার নবীর হাসরের মাঠের কান্না আর পানির সমান হবে না। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। আমার বানের বাবাজি, আরে নবীগঞ্জে তানার মুসলিম জনতা, নাগার মুসলিম জনতা, ভালো করে শুনি নাও, নবীর আশিক হও। সাহাবায়ে কেরাম যেমন ভাবে আশিক হয়েছেন, জান দি, মাল দি, কতক্ষণ জীবন দি, দম দি, বাড়ি ঘর দি, মক্কার বাড়ি ঘর বিক্রি করে চলে গেছে মদিনায়, নবীর জন্য মদিনার পল্লীতে ঘর বানাইছে, নবীর পিছনে নামাজ পড়ার জন্য বিয়ে করছে, বিবিরা একটা বাসর ঘর থেকে বের হয়ে গেছে, যুদ্ধে যাবে, নবী হুকুম করছে জীবন দিয়ে দিবে। নবী বলেছি উত্তর দিকে যাও, পশ্চিম দিকে যাও, পূব দিকে যাও, দক্ষিণ দিকে যাও, বলে নাই নবী দিকে তো পাহাড় যাই মুখ কেমনে, ওই দিকে তো সাগর যাই মুখ কেমনে, নবী কইছে যাও যাও বাবা, রওনা হয়েছে, ইমানে তো মজবুত, কোন পাহাড় আটকাইতে পারে না। বাবাজি সাগর পের হয়েছে ঘোড়ার পিঠে চড়ে, ঘোড়ার টাকনো ভিজে নাই। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বদরের বাদী উহুদের প্রান্তরে, উহুদের প্রান্তরে যুদ্ধ হয়েছিল, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিল, মহিলারা বাবা নবীর জন্য পাগল পারা হয়েছিল রে বাবাজি। নবীজি উহুদের মাঠে শহীদ হয়েছেন এই মর্মে খবর হয়ে গিয়েছিল রে। একজন মহিলা, এলাকার মা বোন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, একটু কানটা খুলে শুনে নাও। একজন মহিলা আল্লাহ নবী শহীদ হয়ে গেছেন শুনিয়া উহুদের দিকে রওনা হয়েছে, দৌড়তে দৌড়তে যাইতেছে। একজন কমাগো, দৌড়ায় লাভ নাই, একটু আগে তোমার স্বামী উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। মহিলাকে আমার স্বামী শহীদ হোক, অসুবিধা নাই, আমার নবীর খবর কি? এই হলো প্রেম। আর আমাদের প্রেম গেল কই? আরেকটু সামনে গেছে ওই মহিলায় আরেকজন কয় দৌড়ায় লাভ নাই, তোমার সন্তানটা কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেছে, কয় সন্তান শহীদ হয়ে যাক, অসুবিধা নয়, আমার নবীর খবর কি? আরেকটু সামনে যাওয়ার পরে একই মহিলা আরেকজন কয় দৌড়ায় লাভ নাই, তোমার ভাই শহীদ হয়ে গেছে, কয় বলে লাভ নাই, আমার ভাই শহীদ হোক, দুঃখ নাই, আমার নবীর খবর কি? আরেকটু সামনে গেছে আরেকজনকে দৌড়ায় লাভ নাই, তোমার বাবা শহীদ হয়ে গেছে, আমার বাবা শহীদ হয়ে যাক, দুঃখ নাই, আমার নবী বেঁচে আছে, এটা আমি জানতে চাই। সুবহানাল্লাহ। ওদের বান্তনি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে একটা কাফের একটা তীর মেরে বাবা ওনার চোখটা খুলে পড়ে গেছে, খুলে চোখটা পড়ে গেছে না ঝুলে গেছে, কোটটা ধান চোখটা ঝুলে গেছে বাবাজি, ঝুলন্ত চোখ। উনি যুদ্ধ করতে বড় কষ্ট করতেছে, জাহাজের মাঠ ছাড়তেছে না, যুদ্ধ করতেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাজের মাঠে যুদ্ধ করতেছে, আর বাবা চোখ ঝুলে আছে, ঝুলন্ত চোখ নিয়ে জাহাজ করতে বড় তার কষ্ট হইতেছে। এমনি নিজের হাত দিয়ে চোখটা টান দিয়ে ছিঁড়ে পকেটে ভরে ফেলছে, পকেটে ঢুকেছে, যে চোখ ঝুলে গেছে এটা দিয়ে আমার যুদ্ধ করতে বড় কষ্ট হইতেছে, পকেটে ঢুকাই দিছে। কিছুক্ষণ পর রক্ত যেতে যেতে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, সাহাবী ব্যাগ করতেছে, পিছন দিক থেকে ব্যাগ করতেছে, বাকি সাহাবীরা সামনে যাইতেছে। যুদ্ধের মাঠ এই চোখের যন্ত্রণায় ছেড়ে দিয়েছে, নবীর কাছে এসে হাজির হয়ে গেছি। নবীজি বললেন বাবা সবাই জিহাদের মাঠে এগিয়ে যাচ্ছে, তুমি কেন পিছনের দিকে এসে যাচ্ছ রে সাহাবী? কই ইয়া রাসূলুল্লাহ, চোখের যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না। নবীজি আমি চোখের যন্ত্রণা সহ্য করতে পারতেছি, এই জন্য যুদ্ধের মাঠ ছেড়ে দিতেছি। নবী বলেন বাবা রে, হে বাবা
তুমি কি চক্ষু চাও না আল্লাহর জান্নাত চাও? আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। সাহাবী কি বলে, নবীজি ও মায়ের নবী, আমি জান্নাত চাই না, আমার চক্ষুখানে আমি চাই, আমি জান্নাত চাই না, আমি আমার চক্ষু চাই। নবী কো সাহাবী সবাই জান্নাত চায় দুনিয়ার মানুষ, আর তুমি বুঝি চক্ষু চাও? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নবী জান্নাত তো সস্তা না, জান্নাত আল্লাহ খুশি হয়ে দান করে গো নবী। আমাকে যদি চক্ষুটা ভালো হইতো, জিহাদের মাঠে আরো যুদ্ধ করতাম, আল্লাহ খুশি হইয়া এমনি আমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এমনি নবীজি বললেন, চক্ষুটা কই? এ সাহাবী, তোমার চক্ষু কোন? বলে ইয়া রাসূলুল্লাহ নেন, এই দেখেন আমার এই চক্ষু। নবী হাতে নিয়ে সাহাবীর চোখের জায়গায় চোখটা বসায় দিলেন। বাবাজি বসাইতে দেরি আল্লাহু আকবার বলে ওই সাহাবী জিহাদের মাঠে দৌড়াইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, রে তোর না চোখের ব্যথা পিছপা হয়ে গিয়েছিল রে? কই দেখ, নবী তুতু লাগাইয়া আমার চোখটা লাগাই দিছে, আমার বাম চোখেতে ডান চোখের পাওয়ার বেড়ে গেছে। জিহাদের মাঠে যুদ্ধের মধ্যে গিয়েছে, সবাই খবর পেয়ে গেছে নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছেন। কান্নার রোল বসে গেছে, মদিনায় খবর হয়ে গেছে। মানুষ বাবা দৌড়াইতেছে, মহিলা পুরুষ যুবক দৌড়াইতেছি। আর বাবা সারা উহুদের মাঠে সাহাবীরা চিৎকার করে কান্না করতেছি, নবী কই? হযরত আলীও কান্দে আর দৌড়ে। বাবাজি আল্লাহ নবী গুহার ভিতর ঢুকে পড়েছিলেন, নবীজির দুটো দাঁত উহুদের মাঠে পরে ভেঙে পড়ে গিয়েছে। দিনে নবীর উহুদের মাঠে নবীজির দুটো দাঁত মুবারক ভেঙে পড়ে গিয়েছে। লোহার কপাট, এটি আমার শেষ আলোচনা। লোহার কপাট বাবা মাফতা ছিদ্র করে ভিতরে ঢুকে গিয়েছে। নবীজি একটা গুহার ভিতর বসে আছেন, হযরত আলী দৌড়তেছি। একজন সাহাবী দৌড়ায়, আলী রে, রে আলী দৌড়াও কেন? নবী কই? বাঁচিয়া লাভ কি? নবী যদি না বেঁচে থাকে, দুই হাত বাড়াইয়া হযরত আলী আল্লাহর কাছে আল্লাহ, আমরা যদি পাপ করি, আমরা করেছি, তবে তুমি গুসা করিয়া ঈসা নবীর মতন তোমার বন্ধুরে আসমানে উঠে নিও না। মালিক আমি খবর চাই, আমার নবী কোথায় আছেন? একজন বলে, আলী নবী অমুক গুহায় আছে, তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গুহার মধ্যে যখন গেলেন, যা দেখেন নবী বসে আছেন। নবী দেখে চোখের পানি ছেড়ে কান্দে, আলী রে কই ছিলা? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত আলী কান্দি, নবী আলী রে দেখো না, আমার দুটো দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার কপাট আমার মাথা ছিদ্রিক হয়ে ঢুকে গেছে, বেতার যন্ত্রণা সহ্য করতে পারতেছি। আলী রে এটা আমার মাথায় অনেকক্ষণ ধরে বসে আছি, আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি পারবানি আমার লোহার কপাটটা খুলে দিতে? এমনি একজন সাহাবী রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, অনুমতি দিলে আমি আপনার লোহার কপাটটা খুলে দিব। নবী বলে, ঠিক আছে দাও। বাবা লোহার কপাটে এত ভিতরে ঢুকে গেছে, হাত দিয়ে টান দিয়ে আনার কোন ক্ষমতা নেই, এত ভিতরে বেশি চলে গেছে, টান দিয়ে কেমনে আনবি? সাহাবী উপরের নিচের দুই পায়ের দাঁত দিয়ে এইভাবে শক্ত করে কামড় মেরে ধরেছি, শক্ত করে কামড় মেরে ধরেছে। এত বিশাল মজবুত হয়ে বসে আছে, টানতেছে আইতেছে, এত বিশাল মজবুত হয়ে বসে আছে, আসতেছি না, সাহাবীও ছাড়তেছে না, যদি ছেড়ে দি নবীজি কষ্ট পাবে, আর শক্ত করে ধরে একটা টান মারছি,
লোহার কপাট খুলে আসছে ঠিক, কিন্তু ওই সাহাবীর দুটো দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। সাহাবীর মুখ থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে, মুখের মধ্যে এইভাবে হাত কানে লাগাই দিছে। নবী কো বাবা সাহাবী কি হইল রে? বলে হুজুর কিছু না, মনে মনে আমি যদি আমার দাঁতটা ভেঙে গেছে নবীজি কষ্ট পাবেন, এই জন্য গোপন করে চলে গেছে। নবী কিছু না, রক্ত উহুদের মাঠে গড়িয়ে গড়িয়ে যারা আমার সাহাবী শাহাদাত বরণ করেছেন তাদেরকে বিনা গোসলে তোমরা কবরে নামায় দাও, বিনা গোসলে কবরে নামায় দাও। ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আওলা বেশে পাগল নির্বেশে নবীজির কাছে আসে, নবীজি গো সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, তবে আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন। নবী বলে মারি কই তোমার বাড়ি, কই তোমার ঘর, কি পরিচয়? কোন নবীজি সারা মদিনার খবর হয়ে গেছে আপনি উহুদের শহীদ, আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী। নবীজি আমি আপনার স্বামী হানজালার স্ত্রী, আমার স্বামী বাসর ঘর থেকে বের হয়ে কুয়ার পাড়ে গোসল করতে গিয়েছে, গোসল না করে রিটার্ন হয়ে আমার কাছে এসে বিবি তরবারিটা কই রে, তাড়াতাড়ি তরবারিটা দে। আমি বললাম স্বামী তুমি তো না পাক গোসল করো না, তরবারিতে কি করবারে? তখন নবী আমার স্বামী কো বিবি রে কার জন্য আমি গোসল করব? বিবি রে কার জন্য গোসল করব, কার জন্য আমি বেঁচে থাকবো রে? আমার দিনের নবী উহুদে শহীদ হয়ে গেছে, আমি কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো? নবীজি এই ফরজ গোসল করে নাই, দৌড়ায় উহুদে চলে আসছে, শহীদ হয়ে গেছে। নবী বললেন বাবা সাহাবীরা রে আমার হানজালার লাশ কই, তাড়াতাড়ি বের করো রে, গোসল করায়া তারে কবরস্থ করো। এমনি জিবরিল আমিন আসিয়া বলে নবীজি ও মায়ের নবী, যে হানজালা আপনি হাবিবের প্রেমে পড়ে তার গোসলের কথা বলে গিয়েছেন, আল্লাহ বলেছেন আমার হাবিবের প্রেমে পড়ে যে হানজালা তার গোসলের কথা বলে গিয়েছে, ওই হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল করাবো না, জান্নাতের পানি দিয়ে গোসল করাবো। নবী গো ফেরেশতারা আসমানে হানজালাকে গোসল করাইতেছে, আর মালিক হানজালার গোসল চেয়ে দেখতেছি। ও নবী দুনিয়ার তারে গোসল করানো লাগবে না, আসমানি বরকতি রহমতি পানি দিয়া ফেরেশতারা গোসল দিয়ে দিছি। নবী বলেন সাহাবীরা রে খবরদার আমার হানজালাকে গোসল দেওয়া লাগবে না, তার গোসল হয়ে গেছে। একজন সাহাবী বলেন তার গোসল দেখার জন্য দৌড়ায় গেলাম, যে দেখি তার চুলের আগা বেয়ে বেয়ে, দাড়ির আগা বেয়ে বেয়ে, কানের আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, যেন শুধুমাত্র কিছুক্ষণ আগে খেয়ে জানি গোসল করাইছে, পানি থেকে মেশকের ঘ্রাণ বের হইতেছে। আর নবী বললেন বাবার রে এ বাবা সাহাবীরা সব সাহাবীদের কি উহুদ বন্তরে দাফন করেছি, তবে আমার চাচা আমির হামজাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করব। আমার চাচা আমির হামজাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করব রে। লও আমার চাচার লাশ তোমরা কাঁধে উঠাও। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ কানি যখন কাঁধে উঠাইছে, নবী কো থামো, এ বাবা সাহাবীরা থামো রে, উহুদ পাহাড় চায় আমার চাচা যেন উহুদের পাশে ঘুমায় থাকে। তাকায় দেখোস না আমার চাচার লাশ যেদিকে যায়, উহুদ পাহাড়ও আমার চাচার লাশের পিছে যাওয়া শুরু করছে। এ সাহাবীরা উহুদ পাহাড় আমার চাচার লাশের দিকে যাওয়া শুরু করছে রে। উহুদ পাহাড় চায় আমার চাচা যেন তার পাশে ঘুমায় থাকে। আর জোরে
এই জন্য নবী বলে সাহাবী উহুদ আমারে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। উহুদ পাহাড় নবীকে ভালোবাসার কারণে নবীর সাথে উহুদ পাহাড় জান্নাতে যাবে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার বেকারি, মায়া হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার বেকারি, মায়া করো। নবী সম্মান আল্লাহ বাড়াই দিছে কে? আপনি সব সমুদ্রের পানি যদি কালি বানান, সব গাছকে যদি কলম বানান, কালি শেষ হবে, কলম শেষ হবে, আল্লাহ আল্লাহ রসুলের সম্মান শেষ হবে, শেষ হবে। এই জন্য আমরা ওই নবীর উম্মত, যেই নবীর সম্মান আল্লাহর পরে সব নবীর উপরে।